অপূর্ব সাত। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজকের এক্সক্লুসিভ গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর রয়েছে আজ সকাল সকাল, যেদিকে নজর রাখবো। ডাকাতি শহরে একের পর এক জায়গায় প্রবীণরা তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। কি করছে জানাবো আপনাদের। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এবার টালিগঞ্জ শহরে একের পর এক ডাকাতির ঘটনা। দাশানি স্টুডিও ঠিক পাশে ফ্ল্যাটের ডাকাতি। ঘরে ঢুকে মহিলার হাত বেঁধে মুখে কাপড় ঢুকে অজ্ঞান করে লুটপাট চালানোর দুষ্কৃতী দল। কিন্তু প্রশ্ন বারবার করে ঘুরে ফিরে এখানেই আসে যে নিরাপত্তাহীনতায় ভুগতে হচ্ছে কেন শহর কলকাতার মতো একটা শহরের, সেখানের বাসিন্দাদের এইভাবে বারবার করে নিরাপত্তাহীনতার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। কারণ তাদের বাড়িতে ঢুকে, ফ্ল্যাটে ঢুকে ভাঙচুর চালানো হচ্ছে, লুটপাট করা হচ্ছে। সেন্ট্রাল অ্যাভিনিউ, দমদমের পর এবার টালিগঞ্জ শহরে একের পর এক ডাকাতির ঘটনা। বাইরে থেকে ঘরে ঢুকেছি আর ওরাও আমার সঙ্গে সঙ্গে ঢুকেছে। ঢুকেই ঘুরে যখন তাকিয়েছে, আমার টেবিলের উপরে কাচের প্লেটগুলো ছিল, ওটা আমার হাতে নেওয়া ছিল। ওটা ঘুরেই আমাদের দেখে আমি ভয় পেয়ে ফেলে দিয়েছি। খুব জোর চিৎকার করেছে। চিৎকার করাতে ওরা দরজাটা বন্ধ করে দিয়েছে। তারপরেই আমাকে আমাকে বলছে যে চাবিটা আর কি আছে, গ্যাস চাবি দাও, ছুরি দেখিয়েছে। তারপরে গিয়ে আমাকে দিয়ে সব আলমারি টালমারি এগুলো সব খুলিয়েছে। আমাকে ধাক্কা মেরেছে ওইখানটা দিয়ে, তখন আমার এইখানটায় লেগেছে আর আমি একটু সেন্সলেস মতো হয়ে গেছিলাম। তারপরে আমার হাজবেন্ড যখন এসছে তখন আমার হাত বাঁধা ছিল বলছে, আর ওর গেঞ্জিটা আমার মুখে ঢোকানো ছিল। না, এটা হওয়ার তো কথা না। এটা আর এই এরিয়াতে তো কখনো শুনিনি। প্লাস যারা যে লোকেরা থাকে এখানে হওয়ার না, যা হয়েছে তারপরেই যেটা হচ্ছে প্রি প্ল্যানিং করেছে। মহাবিপদ, তাই না? মহানগরে মহাবিপদ। সৌভিক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে সরাসরি। সৌভিকের সঙ্গে একটু কথা বলি। সৌভিক, এই যে এত সোনা গয়না বাড়ির মধ্যে রয়েছে, সেটা কিভাবে তারা জানলো? দুষ্কৃতীরা সেটা কিভাবে জানলো? মানে অনেকদিন ধরে প্রি প্ল্যানিং, অনেকদিন ধরে রেকি, সমস্তটা আটঘাট বাঁধলো, কেউ কিছু জানতেই পারলো না। নিরাপত্তা এত ঘেরাটো পেরিয়ে তারা পৌঁছে গেল। একদমই তাই। দেখো, একটা আবাসন, যে এই মুহূর্তে আমি যে আবাসনের সামনে দাঁড়িয়ে রয়েছি, মোড় এভিনিউর এই আবাসনের একতলাতেই থাকতেন কিন্তু এই মহিলা। এবং তুমি যেমনটা প্রশ্ন করছিলে যে এত সোনা যে বাড়িতে মজুত রয়েছে সেটা কিভাবে জানলো, এখানেই কিন্তু প্রশ্ন। অর্থাৎ পুলিশ যেটা সন্দেহ করছে যে কোনো পরিচিত ব্যক্তি, অর্থাৎ যারা এই ঘটনাটা জানে, অর্থাৎ যেহেতু ছেলের বিয়ে ছিল সামনের মাসে, অর্থাৎ এপ্রিল মাসে বিয়ে ছিল এবং প্রচুর সোনাদানা, প্রায় 10 ভরির মতো সোনা বাড়িতে ছিল, সেইটা কিন্তু কেউ কোনো রকম ভাবে জানতো। যেসব আততায়ীরা এসেছিল তারা জেনে শুনেই কিন্তু পুরো ঘটনাটা ঘটিয়েছে। কারণ গতকালকে যখন এই মহিলা যেরকম বক্তব্য রেখেছে, মহিলা বাইরে গেছিল এবং তিনি যখন গ্রাউন্ড ফ্লোর থেকে নিজের ফ্লোরে উঠছে, সেই সময় কিন্তু পুরো যে আবাসনের সিঁড়ির যে লাইট, সেই লাইট কিন্তু অফ ছিল। এবং তিনি অন করতে করতে যখন ওঠে নিজের তলায়, অর্থাৎ নিজের যখন ফার্স্ট ফ্লোরে সে যখন ওঠে, তার যেটা সন্দেহ যে আততায়ীরা উপরে অন্ধকারে লুকিয়েছিল দুজন, এবং তিনি দরজা খোলার সাথে সাথে তারা উপর থেকে নেমেছে ঘরের মধ্যে ঢোকে তারপরে তাকে মারধর করে এবং তার কাছ থেকে যেখানে যত সোনা রয়েছে সেগুলো বার করা এবং চিৎকার করলে প্রাণে মারার হুমকি দেয়। এবং তাদের হাতে ছুরি ছিল। পরবর্তীকালে সেই মহিলার হাত বাঁধা হয়, মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে তাকে অচৈতন্য করা হয় এবং যত সোনা ছিল, প্রায় 10 ভরির মতো সোনা, সেগুলো নিয়ে চম্পট দেয়। কিন্তু যেটা প্রশ্ন চিহ্ন সেটা হচ্ছে যে এই ফ্ল্যাটের চারিপাশে সিসিটিভি ক্যামেরা লাগানো। তাদের কি কোনো রকম কোনো ট্রেস পাওয়া গেছে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? দেখো, যেহেতু এখনো তদন্ত একেবারে প্রথম দিকে, তার জন্য কিন্তু পুলিশের তরফ থেকে কোনো ভার্সন পাওয়া যায়নি। তবে যেটা পুলিশ সন্দেহ করছে যে দুজন ব্যক্তির পক্ষে এই ঘটনা করানো সম্ভব নয়। কারণ নিচে হয়তো কেউ ছিল যারা অপেক্ষা করছে, যারা ফলো করছিল, কেউ আসছে কি না আসছে, এরকমও হতে পারে যে এই ঘটনার সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত রয়েছে। গোটা ঘটনা কিন্তু খতিয়ে দেখছে পুলিশ।